শুধুমাত্র জাতীয় দলের খেলোয়াড় আর জাতীয় দলের খোঁজখবর রাখলে হবে না, এর পাশাপাশি আরও খোঁজখবর রাখা উচিত। একটা ভালো সংবাদ দেই, ভালো সংবাদটা অনেকেই জানেন যারা ক্রিকেট প্রেমী আছে, ক্রীড়া প্রেমী আছে, এরপরও মুই একটু দেই। সংবাদটা হচ্ছে এই যে এশিয়া কাপ চলতেছে অনূর্ধ্ব 19, সেই এশিয়া কাপে আমরা সেমিফাইনালে পাকিস্তানের মতো দলকে হারাইছি। হারানোর পর আমরা এখন ফাইনালে। ফাইনাল কবে? ফাইনাল আজকে। কবে হইতে পারে? ফাইনাল আজকে হইবে। ফাইনাল হইবে কয়টায়? বেলা 11টায়। খেলাটা হইবে দুবাইতে। যাই হোক, দুবাইতে হোক। আর ফাইনালের মুখোমুখি আমরা কাদের? ফাইনালের মুখোমুখি আমরা হচ্ছে গতবারের যে চ্যাম্পিয়ন, সেই চ্যাম্পিয়নদের মুখোমুখি। গতবারের চ্যাম্পিয়ন কারা? গতবারের চ্যাম্পিয়ন আমার ইন্ডিয়া। সেই ইন্ডিয়ার মোকাবেলা করবো আমরা বেলা 11টায়। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ চলতেছে। এখন এই অনূর্ধ্ব 19 এশিয়া কাপে আমরা এই পুরো টুর্নামেন্টে ভালো খেলছি। বিশেষ করে হচ্ছে টপ উইকেট শিকারের তিনজন আর দুইজন হচ্ছে গিয়ে আমরা। টপ উইকেট মানে রান স্কোরারের তিনজন আর একজন আমরা। তাহলে আমরা কি খারাপ খেলি নাকি? আমরা ভালো খেলতেছি। ইভেন আমাদের যে অধিনায়ক, সে অধিনায়কে করা একটা বার্তা দিয়েছে যে ইন্ডিয়াকে কোনো সার নাই, চোখে চোখ রাইখে কথা হইবে, খেলা হইবে, কোনো গান হইবে না, খেলা দেখতে হইবে। কারণ কি, এই খেলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সেন্সিটিভ একটা ব্যাপার স্যাপার চলতেছে দেশের ভূখণ্ড নিয়ে। ইন্ডিয়া আমাদের দেশে তারা ঢুকে পড়তেছে যে কোনো সময়। আমরা আবার ব্রাহ্মণবাড়িয়ার সামনে রাইখা তাদের দিয়ে আসলে ইন্ডিয়াকে সাইজ করার চেষ্টা চালাচ্ছি, কিন্তু দাদাবাবুরা আসলে ঢুকতেছে না। যাই হোক, আজকে মাঠে তা আমরা তাদেরকে সাইজ করব। খেলা হইবে শেয়ানে শেয়ানে। খেলাটা হবে কয়টায়? খেলাটা হবে 11টা আজকে। আবারও বলতেছি, এই ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভিতরের যে উদ্দীপনা আছে, এই ম্যাচটা যদি আমরা জয়লাভ করতে পারি সেটা আরও বেগবান হবে, এটা আমি বিশ্বাস করি। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে বাংলাদেশের দলের জন্য শুভকামনা রইল। অবশ্যই আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা জিতবো।